আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ফের ইউক্রেনের শস্য গুদামে রুশ হামলায় ধ্বংস কয়েক হাজার মেট্রিক টনের খাদ্যপণ্য। এদিকে জেনিন শহরে প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যে অভিনন্দন জানালো হামাস। এবার ইউক্রেনের সাফল্যের সম্ভাবনা নিয়ে সন্দেহে ন্যাটো। সিনিয়র কমান্ডারের তথ্য, ইরানের ড্রোন বহরের আরও বিস্তার ঘটানো হবে। যুদ্ধে ইউক্রেনের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব মালয়েশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ফের ইউক্রেনের শস্য গুদামে রুশ হামলায় ধ্বংস কয়েক হাজার মেট্রিক টনের খাদ্যপণ্য। ইউক্রেনের শস্য গুদামে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারে তথ্য নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, দুদফা নাশকতা চালানো হয়। খাদ্যপণ্যের হিমাগারে আক্রমণের ঘটনায় মস্কো প্রশাসনের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য এসব অভিযোগ সমালোচনাকে গুরুত্ব না দিয়ে বৃহস্পতিবারও খার্কিভে অগ্রসর হয়েছে রুশ বহর। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে অন্ধকারে দানিয়ব বন্দরের দিকে ছুটে আসা গুচ্ছ গুচ্ছ ড্রোন আর মিসাইল ভোরের আলো ফুটতে স্পষ্ট হয় ধ্বংসাবশেষ। রোমানিয়া সীমান্তের কাছে ইউক্রেনের অভ্যন্তরীণ স্থল বন্দরে চালানো হয়েছে হামলা। এতে শস্য গুদামের বড় একটি অংশ পুড়ে গেছে। ধ্বংস হয়েছে হাজার হাজার মেট্রিক টনের খাদ্যপণ্য। এসব তথ্য জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ দখলদাররা আবারও বন্দরে হামলা চালিয়েছে। তারা শুধু শস্যাগার নষ্ট করেনি, বরং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে। শস্য পরিবহন চুক্তি থেকে সরার 1 মাসের ব্যবধানে 7 বার হামলা চালালো দেশটি। এর ফলে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে অস্থিরতা বাড়বে। এশিয়ার বাজারে খাদ্যপণ্যের দাম আরও বাড়বে। এর আগে আগস্টের প্রথমার্ধে দানিউবের বর্দন নগর থেকে 8,20,000 মেট্রিক টন শস্য ও খাদ্যপণ্য রপ্তানি করছে ইউক্রেন, যার মধ্যে অন্যতম রেনি আর ইসমাইল পোর্ট। তাই এই হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে কিয়েভের পরম মিত্র যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ইউক্রেনের শস্য গুদামে রাশিয়ার হামলায় নিন্দনীয় অপরাধ। এবার রোমানিয়া সীমান্তের দানিউব পোর্টে চালানো হলো হামলা। এর আগে রেনা ইসমাইল বন্দরেও তারা নাশকতা চালিয়েছে। বৈশ্বিক খাদ্য সংকটের ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এটা অগ্রহণযোগ্য। তাই পুতিন প্রশাসনকে বলবো, শিগগিরই কৃষ্ণ সাগর চুক্তিতে ফেরত আসুন। অবশ্য উৎকণ্ঠা বা সমালোচনাকে তোয়াক্কাই করছে না রাশিয়া। হুমকিকে বুড়ো আঙুল দেখে পূর্বাঞ্চলের অভিযানের পরিধি বাড়িয়েছে পুতিন প্রশাসন। তাতে কুপিয়ান্স্ক শহর ছাড়িয়ে উত্তেজনা বাড়ানো হয়েছে ইউক্রেনের সেনা উপস্থিতিতেও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেকনভ বলেন, গত 24 ঘন্টায় সমুদ্র এবং বিমান থেকে দূরপাল্লার মিসাইল ছড়া হয়েছে ইউক্রেনীয় ভূখণ্ডে। পশ্চিমা অস্ত্র রাখার গুদাম এবং সমরাস্ত্র কারখানা ছিল মূল টার্গেট। বেশ ভালোভাবেই সে লক্ষ্য পূরণ হয়েছে। তাছাড়া কৃষ্ণ সাগর দিয়ে শস্যবাহী জাহাজ চলাচলের ওপরও নজরদারি রাখা হয়েছে, কারণ এটা রাশিয়ার সাথে বেইমানি। এদিকে নতুনভাবে দোনেস্কের একটি এলাকা দখলমুক্ত করারও ঘোষণা দিয়েছে জেলেনস্কি প্রশাসন। জানানো হয়েছে, উরোজাইনি শহরের সিংহভাগ ফিরেছে ইউক্রেনের হাতে। শুধু তাই নয়, নিপ্রো নদীর তীরবর্তী এলাকায় ঘাঁটিও গেড়েছে তারা। সেখান থেকে নতুনভাবে চালানো হবে কাউন্টার অফেন্সিভ। জেনিন শহরে প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যে অভিনন্দন জানালো হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জেনিন শহরের প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যকে অভিনন্দন জানিয়েছে। ওই শহরে ইহুদিবাদী সেনাবাহিনীর আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে প্রতিরোধ যোদ্ধারা। আজ সকালে পশ্চিম তীরের জেনিনে ইহুদিবাদীদের হামলায় এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়। ওই ঘটনার পর হানাদার ইহুদিবাদীদের সঙ্গে প্রতিরোধ বাহিনীর সংঘর্ষে লিপ্ত হয়। ইহুদি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে জেনিনের সাহসী প্রতিরোধ যোদ্ধারা দৃঢ় মনোবল নিয়ে রুখে দাঁড়ায়। আল জাজিরা নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, জেনিনে ইহুদি বাহিনীর আজকের আগ্রাসন মোকাবেলায় রুখে দাঁড়ানোর জন্য প্রতিরোধ বাহিনীকে অভিনন্দন জানিয়েছে হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, আমরা জেনিনের সাহসী প্রতিরোধ বাহিনীকে অভিনন্দন জানাই। হাজেম কাশেম বলেন, জেনিন শহর চিরকাল প্রতিরোধের কেন্দ্র এবং ফিলিস্তিন মুক্তির সংগ্রামে মুজাহিদিনদের শক্ত ঘাঁটি হয়ে থাকবে। ইহুদিবাদী শাসকের কোনো অপরাধী এটিকে নতজানু করতে পারবে না। হামাস মুখপাত্র আরো বলেন, ফিলিস্তিনি যুবকদের রক্ত যে মাটিতে ঝরছে, সেই মাটি ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনি বিদ্রোহকে ক্রমশ শক্তিশালী করে তুলবে। এদিকে আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে, জেনিনে ইহুদিবাদীদের সাম্প্রতিক আগ্রাসনের সময় প্রতিরোধ বাহিনী তাদের ওপর প্রচণ্ড আঘাত হানতে সফল হয়েছে। প্রতিদিন বিভিন্ন অজুহাতে ইহুদিবাদী ইসরায়েল বিভিন্ন নিপীড়ন ফিলিস্তিন জনগণের উপর হামলা চালায়। তারা ফিলিস্তিনিদের শহীদ করে, আহত করে কিংবা আটক করে। ফিলিস্তিনিরাও ইহুদিবাদীদের এসব অপরাধের মোকাবেলায় পাল্টা অভিযান চালায়।
ইউক্রেনের সাফল্যের সম্ভাবনা নিয়ে সন্দেহে ন্যাটোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্টিয়ান জেনসেন সম্প্রতি বলেছেন যে ইউক্রেন রাশিয়ার হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করা অঞ্চলের জন্য দাবি পরিত্যাগ করার বিনিময়ে ন্যাটো সদস্য হতে পারে। তার এই মন্তব্যে বোঝা যায় ইউক্রেনের মিত্রদের মধ্যে সন্দেহ রয়েছে যে কিয়েভের চলমান আক্রমণ সফল হবে। সাংবাদিক জিয়ান্নি রোসিসিন ইতালির সংবাদপত্র ইনফ্যাটো কোটিভডিয়ানেতে লেখা এক নিবন্ধে কথা বলেছেন। ইউক্রেনীয় পাল্টা আক্রমণ সম্পর্কে কিয়েভের ন্যাটো মিত্রদের পক্ষ থেকে কয়েক সপ্তাহ ধরে পরস্পর বিরোধী বিবৃতি দেওয়া হয়েছে। যুদ্ধক্ষেত্রে অগ্রগতির অভাব যা কয়েক মাস ধরে প্রত্যাখ্য করা হয়েছে, একটি পাল্টা আক্রমণের বাস্তবতা যা ত্বরান্বিত করতে সংগ্রাম করছে, রোসিনি বলেছেন। তিনি পরামর্শ দিয়েছেন এটি সম্ভবত রাশিয়ার সীমান্ত জুড়ে ইউক্রেনীয় হামলার তীব্রতার কারণ। নরওয়েজিয়ান সংবাদপত্র ভিজি এর আগে জেনসেনকে উদ্ধৃতি করে বলেছিলেন যে ইউক্রেনের রাশিয়ান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করা অঞ্চলগুলি ছেড়ে দেওয়ার বিনিময়ে ন্যাটোতে যোগ দিতে পারে। ন্যাটো কর্মকর্তা ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের পূর্ববর্তী বিবৃতি পুনর্ব্যক্ত করেছেন যে ইউক্রেন কখন এবং কোন পরিস্থিতির সমালোচনা করতে চায় তা নিজের জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। যখন ন্যাটো বিশ্বাস করে যে রাশিয়ার সাথে শান্তির স্বার্থে এবং ভবিষ্যতে ন্যাটো সদস্যদের স্বার্থে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়া উচিত। জেনসেন উত্তর দিয়েছিলেন যে যুদ্ধ পরবর্তী অবস্থা সম্পর্কে আলোচনা ইতোমধ্যে চলছে এবং অন্যদের দ্বারা আঞ্চলিক ছাড়ের বিষয়টি উত্থাপিত হয়েছে। জেনসেন বলেছিলেন তার অর্থ এই নয় যে এটি এগিয়ে নিয়ে যাওয়ার উপায় ছিল, তবে এটি সম্ভবত একটি সমাধান হতে পারে। যাই হোক, তিনি পরে বলেছিলেন যে যার কথাগুলো ইউক্রেনের ভবিষ্যৎ সম্ভাব্য পরিস্থিতিতে একটি বিস্তৃত আলোচনার অংশ ছিল এবং তিনি যা বলেছিলেন তা বলা উচিত ছিল না, কারণ এটি সঠিক ছিল না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গ্যালুজিন এর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সংঘাতের নিষ্পত্তির জন্য ইউক্রেনের সার্বভৌমত্বের মূল ভিত্তি পুনর্নিশ্চিত করা প্রয়োজন, এর নিরপেক্ষ, জোট নিরপেক্ষ এবং পারমাণবিক মুক্ত অবস্থা। তিনি বলেন নতুন আঞ্চলিক বাস্তবতাকেও স্বীকৃত করা উচিত এবং আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা অনুসারে ইউক্রেনের নিরস্ত্রীকরণ, ডিনাজিফিকেশনে এবং এর রাশিয়ান ভাষী জনগণ এবং জাতিগত সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করা উচিত। সিনিয়র কমান্ডারের তথ্য, ইরানের ড্রোন বহরের আরও বিস্তার ঘটানো হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি জানিয়েছেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চাহিদা পূরণ করার জন্য তার দেশ ড্রোন বহরে বিস্তার এবং অন্যান্য সামরিক সরঞ্জামের উৎপাদন অব্যাহত রাখবে। হাবিবুল্লাহ সায়ারি বর্তমানে ইরানের ডেপুটি চিফ অব দ্য আর্মি ফর কোঅর্ডিনেশন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন তার বাহিনী বিশেষায়িত জনবল ও দেশে তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে যে কোনো মিশন সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন আমরা এরই মধ্যে ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সরঞ্জাম, সাইবার স্পেস এবং অন্যান্য নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম অর্জন করেছি। ইরানের সিনিয়র কমান্ডার আরও বলেন এ সমস্ত অস্ত্র ও সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং উৎপাদন অব্যাহত রাখবে ইরান। অ্যাডমিরাল সায়ারি বলেন ইরানের সামরিক বাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং এটি শত্রুকে প্রতিরোধ করার জন্য জরুরি, যা চূড়ান্তভাবে ইরানের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে তুলবে। যুদ্ধে ইউক্রেনের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউক্রেন থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পশ্চিমারা অসংখ্য অস্ত্র সহায়তা দিচ্ছে। এসব অস্ত্র দিয়ে তারা যুদ্ধক্ষেত্রে বেশ সাফল্য পাচ্ছে। এবার ইউক্রেনের দীর্ঘদিনের দাবি F-16 আধুনিক যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সব কথা বলেন। মালয়েশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত 10। মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগরে এলামিনা শহরের যাত্রীবাহী ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 10 জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর 2টা 40 মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।